নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড আপস্কিল বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি 10th পাস, 12th পাস, আইটিআই, গ্র্যাজুয়েশন, ব্যাচেলার সহ প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। কারণ আজকে আমি তোমাদের বলবো মার্চ 2026-এর সব কারেন্ট অ্যাক্টিভ জব আপডেট, অর্থাৎ যেখানে এখনও আবেদন চলছে আর যাদের লাস্ট ডেট খুব কাছে। যদি তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এখানে আবেদন না করো তাহলে কিন্তু অনেক বড় অপরচুনিটি তোমার হাত থেকে মিস হয়ে যেতে পারে। কোন কোন জবগুলো চলছে, কোনটার লাস্ট ডেট কবে, কে কে তোমরা এখানে আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে পারবে, সমস্ত ডিটেলস জানতে পারবে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তাই তোমাদের প্রত্যেকের কাছে আমার একটি কাইন্ডলি রিকোয়েস্ট, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিজের যোগ্যতা অনুযায়ী গিয়ে আবেদন করো। আর যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। তাহলে চলো শুরু করা যাক। সর্বপ্রথম বিজ্ঞপ্তিটি থাকছে প্রসার ভারতীর জন্য দূরদর্শন কেন্দ্রের তরফ থেকে। যারা সাংবাদিকতা বা ক্যামেরা নিয়ে কাজ করতে ভালোবাসো তাদের জন্য এটা সত্যিই একটা দারুণ সুযোগ। আকাশবাণী আর দূরদর্শনের মতো জায়গায় কাজের অভিজ্ঞতা তোমার ক্যারিয়ার সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এখানে তোমার কি কাজ থাকবে? ডিডিকে কলকাতা আরএনইউ ইউনিটে নিউজ স্টোরি তোমাকে সংগ্রহ করতে হবে, ফুটেজ সংগ্রহ করতে হবে। আর সব থেকে যেটা ভালো কথা, তুমি নিজের জেলাতে থেকেই এখানে কাজ করতে পারবে। বোঝা গেল? কীরকম বেতন থাকছে তোমার? তুমি যদি লোকাল কাভারেজ করো, অর্থাৎ নিজের জেলাতেই কোনো কাভারেজ করো, সেখানে তোমার প্রত্যেক কাভারেজ প্রতি 1500 টাকা করে তুমি পাবে। আর যদি তুমি আউট অফ স্টেশন চলে যাও, অর্থাৎ নিজের জেলার বাইরে চলে যাও, সেখানে তুমি 1800 টাকা করে পাবে প্রত্যেক অ্যাসাইনমেন্ট প্রতি। বোঝা গেল? কোনো ফিক্সড বেতন থাকছে না, তুমি যে কাজ করবে সেই কাজ অনুসারে বেতন পাবে। ঠিক আছে? এরপর থাকছে তোমার যোগ্যতা। সাংবাদিকতা বা সিনেমাটোগ্রাফির অভিজ্ঞতা তোমাকে এখানে থাকতে হবে। যদি তোমার নিজের ক্যামেরা ও 4 চাকা গাড়ি থাকে তবে তুমি অগ্রাধিকার পাবে, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়, এটা ডিজায়ারেবল। অর্থাৎ থাকলে ভালো, না থাকলে কোনো ব্যাপার নয়। বোঝা গেল? এখানে আবেদন করার লাস্ট ডেট 4 মার্চ 2026, অর্থাৎ বেশি দিন আর নেই। খুব তাড়াতাড়ি তোমাকে এখানে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে? প্রথমে তোমাকে 1880 টাকার ডিডি কাটতে হবে। ডিডি কী জিনিস? তোমাকে ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ডিডিকে কলকাতার এই নামে তোমাকে কাটতে হবে। এরপর তোমাকে ফর্ম ফিল করে সমস্ত ডকুমেন্ট সহ তোমাকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। কোথায় পাঠাবে? এই যে এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। 18/3 উদয় শঙ্কর সরণি, কলকাতা, এটা পিন নম্বর, এই নম্বরে তোমাকে পাঠাতে হবে। বোঝা গেল? পরবর্তী বিজ্ঞপ্তি থাকছে কলকাতা পোর্টের তরফ থেকে সিনিয়র ডেপুটি ম্যানেজারের জন্য। তোমার কি কাজ থাকবে এখানে? টেকনিক্যাল, রেল বা অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমাকে পালন করতে হবে। সাধারণত ডেপুটেশন বা অ্যাবসেপশন নিয়মে এখানে নিয়োগ করা হয়। তোমার কেমন বেতন থাকবে এখানে? যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের অধীনে একটি উচ্চ স্তরের চাকরি, তাই এখানে বেতনও মোটামুটি ভালো পরিমাণে থাকছে। 80,000 টাকা থেকে শুরু করে 2,20,000 টাকার মধ্যে তোমার এখানে বেতন থাকছে। আর এর সাথে তুমি বিভিন্ন সুবিধাও পেয়ে যাচ্ছ। তোমার শিক্ষাগত যোগ্যতাটা কি রয়েছে এখানে? বিটেক কিংবা বিই থাকলেই হবে। আর এর সাথে তোমাকে ম্যানেজমেন্ট লেভেলের কয়েক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স তোমার 18 থেকে 56-এর মধ্যে প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার লাস্ট ডেট 2রা মার্চ 2026, অর্থাৎ আজকেই লাস্ট ডেট। কিভাবে আবেদন করবে? এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই সাইডে গিয়ে তোমাকে ফর্মটি ডাউনলোড করে তারপর ফিল করে আবেদন করে দিতে হবে। বোঝা গেল? পরবর্তী বিজ্ঞপ্তিটি হলো এনসিএল এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ফোরম্যানের জন্য, যেখানে তোমার শূন্যপদ থাকছে 270টি শূন্যপদ থাকছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল সহ ইএনটি বিভিন্ন শাখায় তোমার এখানে শূন্যপদগুলো থাকছে। যোগ্যতা শুধুমাত্র 10th পাস। এর সাথে তোমাকে 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে। বয়স 18 থেকে 30 বছর। বেতন ট্রেনিং চলাকালীন সময়ে তোমার এখানে বেতন থাকছে 47,330 টাকা প্রতি মাসে। বোঝা গেল? আবেদন করার শেষ তারিখ 5ই মার্চ 2026, আর বেশি দিন নেই। কিভাবে আবেদন করবে? এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ nclcil.in, এই ওয়েবসাইটে চলে যাবে। এখানে গিয়ে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর তোমাকে 1180 টাকা পেমেন্ট করতে হবে জিএসটি সহকারে। এটা শুধুমাত্র জেনারেল আর ওবিসিদের জন্য। বাকি তোমার এসসি, এসটি এবং পিডব্লিউডিদের জন্য এখানে কোনো আবেদন মূল্য লাগছে না। বোঝা গেল? আর তোমার এখানে সিবিটি এক্সাম হবে, অনলাইনের মাধ্যমে তোমার এখানে সিবিটি এক্সাম হবে।
যার জন্য তুমি প্রিপারেশন শুরু করে দিতে পারো। ওকে, পরবর্তী বিজ্ঞপ্তি থাকছে আরবিআই এর তরফ থেকে অ্যাসিস্ট্যান্টের জন্য, যেখানে তোমার যোগ্যতা থাকছে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাস। শুধু জেনারেলের জন্য কমপক্ষে তোমার 50% নম্বর থাকতে হবে। আর যদি তুমি এসসি এসটি পিডাব্লিউডি হও, তোমার শুধু পাস হলেই হবে। বোঝা গেল? কি করে পরীক্ষা হবে? প্রথমে তোমার প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর তোমার মেন্স হবে, এরপর তোমার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, সেটা তোমাকে বাংলায় দিতে হবে। বোঝা গেল? কেন আবেদন করবে এখানে? দেখো, প্রথম কথা হলো এখানে কলকাতাতে পোস্টিং পাওয়ার চান্স আছে, আর শুরুতেই তোমার এখানে ভালো বেতন এবং অ্যালাওয়েন্স রয়েছে, যেটা প্রায় টোটাল মিলিয়ে 45,000 টাকার মতো, প্লাস তোমার মাসিক আয় রয়েছে। কিভাবে আবেদন করবে? rbi.org.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর তোমাকে পুরো ফর্মটা ফিল করে তারপর তোমাকে আবেদন করতে হবে। বোঝা গেল? এখানে আবেদন করার লাস্ট তারিখ 8ই মার্চ 2026। তো যত তাড়াতাড়ি পারো তোমরা এখানে আবেদন করে নাও। বোঝা গেল? পরবর্তী বিজ্ঞপ্তিটি হলো এইমসের তরফ থেকে নার্সিং অফিসারের জন্য, যেখানে তোমার কিন্তু খুব বড় পরিমাণে শূন্যপদ রয়েছে, 2551টি, যেখানে সারা ভারত থেকে সবাই আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু বহু প্রার্থী প্রত্যেক বছর কিন্তু এখানে পোস্টিং পায়। যোগ্যতা তোমার বিএসসি নার্সিং অথবা জিএনএম এর সাথে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই তোমার থাকতে হবে। বেতন কেমন থাকবে এখানে? মাসে 40,000 টাকা থেকে শুরু করে 44,000 টাকা পর্যন্ত তোমার এখানে বেতন থাকবে। আবেদন ফি কত লাগবে? তোমরা যারা জেনারেল রয়েছো তোমাদের জন্য এখানে 3,000 টাকা আবেদন ফি লাগবে, আর যারা এসসি এসটি রয়েছো তোমাদের এখানে 2400 টাকা আবেদন ফি লাগছে। আবেদন করার শেষ তারিখ 16ই মার্চ 2026 বিকেল 5টা। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ aimsexams.ac.in, এই পোর্টালে গিয়ে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, এরপর তোমাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ডিটেলস দিয়ে ফর্মটাকে ফিল করে তারপর কিন্তু আবেদন করতে হবে। বোঝা গেল? সর্বশেষ এবং লাস্ট বিজ্ঞপ্তিটি থাকছে ফেডারেল ব্যাংকের তরফ থেকে অ্যাসোসিয়েট অফিসার। কি কাজ থাকবে তোমার এখানে? ব্যাংকিং অপারেশন, কাস্টমার রিলেশনশিপ, এইসব তোমাকে মেনটেন করতে হবে। এখানে তুমি পশ্চিমবঙ্গের মধ্যেই কিন্তু পোস্টিং পাবে। বোঝা গেল? যোগ্যতা তোমার যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন থাকলেই হবে, যে কোনো বিষয়ে। বোঝা গেল? আর সেলস বা ব্যাংকিংয়ে যদি তোমার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু ভালো, আর যদি না থাকে কোনো অসুবিধে নেই, তাও তুমি আবেদন করতে পারবে। বোঝা গেল? আবেদন ও নির্বাচন, তোমার এখানে কি করে আবেদন হবে আর কি করে নির্বাচন হবে? সম্পূর্ণ অনলাইন টেস্টের মাধ্যমে তোমার এখানে নির্বাচন হবে, তারপর তোমার ইন্টারভিউ হবে। বেতন ও সুবিধে সম্পূর্ণ ব্যাংকের নিয়ম অনুযায়ী তোমাকে দেওয়া হবে, আর এখানে তোমাকে অনলাইনে গিয়ে আবেদন করতে হবে। ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। 4 মার্চ 2026 এখানে আবেদন করার লাস্ট ডেট। আবেদন করার আগে তোমাদের কিছু জরুরি টিপস। প্রথমে দেখো, তোমাদের ডিডির জন্য টিপস থাকছে। প্রসার ভারতীর মতো অফলাইন আবেদনে ডিডি বানাতে ব্যাংকে প্রচুর ভিড় থাকে, তাই তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ডিডি কেটে নাও এবং স্পিড পোস্টে পাঠিয়ে দাও। ওকে, এরপর দেখো সঠিক ডকুমেন্ট। ফটো ও সিগনেচারের ক্ষেত্রে নির্দিষ্ট কেবি অনুযায়ী তোমরা ফটো ও সিগনেচার রিসার্চ করে রেখো, আর ইমেল আইডি এবং ফোন নম্বর সবসময় একটি সক্রিয় রেখো, কারণ অনেক সময় তোমার সমস্ত রকম আপডেট কিন্তু ইমেল আর ফোন নম্বরের মধ্যে আসে। ঠিক আছে? আর এরপর থাকছে তোমার সার্ভারের প্রবলেম। তোমরা অনেক সময় কিন্তু তোমরা লাস্ট ডেটের জন্য বসে থাকো যে অনেক আরও টাইম রয়েছে, আমরা পরে আবেদন করব। তো সেই ভুলগুলো না করে, বিশেষ করে আরবিআই এবং এনসিএল এর জন্য যারা আবেদন করবে তারা তোমরা কিন্তু আজই ফর্ম ফিল করে রেখো অনলাইনে, কারণ পরবর্তীতে যদি দেখা যায় যে তোমার সার্ভারের কারণে ফর্ম ফিল হচ্ছে না, তখন কিন্তু তোমাদের প্রবলেম হবে। বোঝা গেল? আর তোমরা প্রত্যেকেই আবেদন করার আগে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে অরিজিনাল অফিসিয়াল নোটিশটা একবার দেখে নেবে। বোঝা গেল? কারণ যদি তোমরা কোনো ভুল তথ্য দিয়ে ফর্মটাকে ফিল করো তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল এখানে বাতিলও হয়ে যেতে পারে। আর যদি তোমাদের অসুবিধা হয় তোমরা আমাকে বলতে পারো নিচে কমেন্টের মাধ্যমে, আমি তোমাদের জন্য এক্সট্রা ভিডিও বানিয়ে দেবো। যদিও তোমাদের এনসিএল এর ভিডিও আর আরবিআই এর ভিডিওটা, আরবিআই নেই, তোমাদের এনসিএল এর জন্য ভিডিওটা অলরেডি দেওয়া আছে চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। ওকে, তো এইসব চাকরিগুলোর ক্ষেত্রে আবেদন করার জন্য সময় খুব বেশি একটা নেই, তবুও আমি বলবো তোমার যোগ্যতার সাথে যদি কোনো চাকরি মিলে যায় তবে অবশ্যই আবেদন করে রাখো। আর যদি কোনো জবের ব্যাপারে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। ধন্যবাদ সবাইকে।
দেখা হচ্ছে আবার, টাটা।